গুড ইভিনিং। তো চলো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি লার্ন স্লোলি অ্যাজ ইউ লাইকের তরফ থেকে আরও একটা রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের জন্য। আজ ইতিমধ্যে তোমরা জানো, খবর পেয়ে গেছো, নেপালে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। নেপালে একটা ডিভাস্টেটিং ফ্লাড ঘটে গেছে। কেন হলো এই ডিভাস্টেটিং ফ্লাড? বৃষ্টির জন্য, রেনফল, না ডিফরেস্টেশনের জন্য? তার কারণ যদি জানতে চাও, আজকে চলে এসো আমাদের আজকের আলোচনায়। অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। প্রথমে কয়েকটি স্লাইড দিয়ে শুরু করছি। দেখো, ফার্স্ট স্লাইড দেখো, ফার্স্ট সিন। 26 আগস্ট 2026 আফটারনুন, আজ বিকেলে। ডিভাস্টেটিং ফ্লাড ট্রিগার্ড বাই সিজলেস মনসুন রেনফল, কাঠমান্ডু ভ্যালি, নেপাল। দেখো, নারায়ণী রিভার, বাগমতী রিভার, কোসি রিভার, সমস্ত নদী থেকে জল উপচে পড়ে সমস্ত ব্রিজ ভেঙে দিয়ে নেপালকে একদম নেপালের উপরে আছড়ে পড়েছে, নেপালকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এবং তার কনটেক্সটটা কি না, সিজলেস মনসুন রেনফল ফ্রম 20th to 26th আগস্ট 2026 স্যাচুরেটস দ্য ভ্যালি। কি ইভেন্টস কি? বাগমতী, নারায়ণী অ্যান্ড কোসি রিভার্স রাইজ অ্যাবাভ ডেঞ্জার লেভেল, ওভারফ্লোয়িং ইন্টু কাঠমান্ডু ভ্যালি। ইম্প্যাক্ট কি না, ফ্লাডিং ইন লো লাইং এরিয়াজ। লো লাইং এরিয়াজ বলতে নিচু এরিয়াগুলোকে। রোডস ইনান্ডেটেড, কমিউনিটিজ কাট অফ, আর কন্টিনিউড হেভি রেইন। নেপালে এখনও হয়ে চলেছে। তাহলে এটা একদম সদ্য আজকের ঘটনা, খুব ইম্পর্ট্যান্ট একটা ঘটনা। সিন 2তে চলে যাও। দেখো, ফ্লাড ড্যামেজ নেপাল লো লাইং ডিস্ট্রিক্টস। দেখো, লো লাইন ডিস্ট্রিক্টের মধ্যে কী কী দেখাচ্ছে দেখো, ম্যাপ মানচিত্রে দেখো, সানসারি, মোরাং, সাপ্তারি দেখাচ্ছে। সমস্ত ব্রিজ ভেঙে চলে গেছে, তছনছ হয়ে গেছে। 100 লাইভস লস্ট, 500 মিসিং, 15,000 ফ্যামিলিজ ডিসপ্লেসড। এবারে সিন 3তে দেখো, রিলিফ অ্যান্ড রেসপন্স, নেপাল ডিজাস্টার রেসপন্স। দেখো, মেডিকেল ক্যাম্প বসে গেছে এবং সরকার কিছু ঘোষণা করছেন ইনজিওরদের জন্য এবং মৃতদের ফ্যামিলির জন্য। ওকে, তো এই স্লাইডগুলো অনুযায়ী আজকে আমাদের রিপোর্ট রাইটিং শুরু হবে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে এবছরের, যে কোনো সময় আসতে পারে, রিপোর্ট আসতে পারে, আবার কখনো কখনো তোমাদের এমনি প্যারাগ্রাফ হিসাবেও আসতে পারে। আমি রিপোর্ট হিসাবে লিখেছি, রাইট এ প্যারাগ্রাফ অন ডিভাস্টেটিং ফ্লাড ইন নেপাল ইন রিসেন্ট টাইমস উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস অর হিন্টস গিভেন বিলো। পয়েন্টস অর হিন্টস কী কী থাকবে না, হোয়েন 26 আগস্ট 2026 সিজলেস রেনফল, হোয়ার কাঠমান্ডু ভ্যালি, সুনসারি, মোরাং, সাপ্তারি, রিভার্স কোসি, বাগমতী ওভারফ্লোড। হোয়াই, কজ, কারণ কি, হেভি মনসুন অর হেভি রেনফল, ক্লাউড বাস্ট এবং ডিফরেস্টেশন। এবং ড্যামেজ কি, 100 ডেড, 5,000 মিসিং, 15K ডিসপ্লেসড, মানে 15,000 ফ্যামিলিজ ডিসপ্লেসড, রোডস, ব্রিজেস, হাউসেস সাবমার্সড, প্যাডি ফিল্ডস ডিস্ট্রয়েড, রেস্কিউ নেপাল আর্মি, APF, রেড ক্রস, বোটস, হেলিকপ্টার্স, শেল্টার্স ইন স্কুলস, গভর্নমেন্ট অ্যাকশান, রুপিস 5 লাখ কম্পেনসেশন, ফ্রি ট্রিটমেন্ট, PM অ্যাপিল। তো এইগুলো নিয়ে আমাদের আজকের রিপোর্ট। দেখো, আরও একটা স্লাইডে চলে এসেছি, ডিভাস্টেটিং ফ্লাড ইন নেপাল। রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটে কী কী থাকবে, তাহলে আগে যেগুলো আলোচনা করলাম, ডেট 26 আগস্ট 2026, ডেথ 100 লাইভস লস্ট, মিসিং 5,000 প্লাস পিপুল মিসিং, ডিসপ্লেসড 15,000 ফ্যামিলিজ ডিসপ্লেসড, এইড রুপিস 5 লাখ অ্যানাউন্সড, এটসেট্রা এটসেট্রা। তো আমি বাংলা এবং ইংরেজি ভাষায় যেহেতু আলোচনা করছি, আমার তাই আলোচনাটির নাম প্রত্যেকটা আমার লেসনে থাকছে বাংলিশ আলোচনা। ওকে, বাংলা এবং ইংলিশ ভাষায় আলোচনা। তো 10-এ 10 পেতে হলে তোমাদের অবশ্যই রিপোর্টটা মন দিয়ে শুনতে হবে। দেখো, আমি পয়েন্ট অনুযায়ী চলে আসছি রিপোর্টে। ডিভাস্টেটিং ফ্লাড র্যাভেজেস নেপাল, আজকের একেবারে সবথেকে বড় একটা হেডলাইন। তাহলে হাইলাইট করে দিবে, সবগুলো ক্যাপিটালে লিখবে, অথবা ওই হেডিংয়ের আন্ডারের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ফার্স্ট লেটারকে ক্যাপিটালে তোমাদের লিখতে হবে, ক্যাপিটাল লেটারে, অথবা পুরো হেডিংটাকেই ক্যাপিটাল লেটারে লিখে দিবে। তার নিচে একটু নিচে ডান দিকে হাইফেন দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার, কারণ এটা পাবলিক রিপোর্ট।
এবারে ধরো আজকে হচ্ছে ফ্লাডটা, কিন্তু আমি লিখছি 2-3 দিন পরে, ধরো 29 তারিখে আমি রিপোর্টটা পাবলিশ করছি, তাহলে কাঠমান্ডু প্লেসের নাম লিখলাম কাঠমান্ডু, কবে পাবলিশ করছি? 29 তারিখ, 29 আগস্ট 2026। আমি কি লিখব? দেখো শুরু করেছি, অন 26 আগস্ট 2026 ইন দ্য আফটারনুন এ ডিভাস্টেটিং ফ্লাড ওয়াজ সাডেনলি ট্রিগার্ড বাই সিজলেস মনসুন রেনফল। তাহলে খুব সহজ একটা সেন্টেন্স দিয়ে আমি শুরু করেছি। টাইম বলে দিয়েছি 26 আগস্ট 2026, সময়টা কোন সময়? বিকেলের বেলায়। হঠাৎ করে একটা ভয়ঙ্কর একটা ফ্লাড তেড়ে এলো। কেন তেড়ে এলো? না তার আগের কদিন ধরে কি চলছিল নেপালে? একটা অবিরাম একটা মনসুন রেনফল, একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত সারাদিন ধরে অবিরামভাবে চলছিল। সেজন্যই এই হঠাৎ করে ডিভাস্টেটিং ফ্লাড চলে এলো। ঠিক আছে, সমস্ত বাঁধ ভেঙে পড়ছে, সমস্ত ব্রিজ ভেঙে পড়ছে নেপালে। ইট কজড গ্রেট ড্যামেজ অ্যাক্রস নেপাল টু হান্ড্রেডস অফ লাইভস, এবং নেপালে এটা 100-র বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। অ্যান্ড ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপুল, এবং হাজারের বেশি লোকেদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে কি বাধ্য করেছে। পরের প্যারাগ্রাফে চলে এসেছি, দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশান অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, এটা একটা সংস্থার নাম, হেভি রেনফল সিন্স লাস্ট উইক কজড মেজর রিভার্স লাইক কোসি, নারায়ণী অ্যান্ড বাগমতি টু ওভারফ্লো। তাহলে এই সংস্থা কি বলছে? না কোসি, নারায়ণী এবং বাগমতির নদীর জলটা ওভারফ্লো হয়ে আছে কেন? না হেভি রেনফলের জন্য। এবং লো লাইং ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে একদম নিচের দিকে, নেপালের নিচের দিকে, একদম পাহাড়ের নিচের দিকে রয়েছে যে সমস্ত জেলাগুলো, ইনক্লুডিং সুনসারি, মোরাং, সাপ্তারি অ্যান্ড পার্টস অফ কাঠমান্ডু ভ্যালি ওয়ার হাইলি অ্যাফেক্টেড। সুনসারি, মোরাং, সাপ্তারি, কাঠমান্ডু ভ্যালি। নেক্সট প্যারাগ্রাফে চলে যাও। দ্য ফ্লাড ডিস্ট্রাক্টেড অ্যাট লিস্ট 100 lives while more than 500 people went missing। তাহলে ফ্লাডের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে 100 মানুষের জীবন, এবং 500 মানুষ কোথায় গেছে কেউ জানে না, হারিয়ে গেছে। ওভার 15,000 ফ্যামিলিজ ওয়ার ডিসপ্লেসড, 15,000 ফ্যামিলিকে সরিয়ে দিতে হয়েছে। তারা কিন্তু তাদের বাড়ি ঘর সমস্ত কিছু তাদের ধ্বংস হয়ে গেছে। হাউসেস, ব্রিজেস, রোডস অ্যান্ড থাউজেন্ডস অফ হেক্টরস অফ প্যাডি ফিল্ডস ওয়ার সাবমার্জড। ঠিক আছে, এই বাড়িঘর বলো, ব্রিজ বলো, রাস্তা বলো, হ্যাঁ, হেক্টরের পর হেক্টর শস্য ক্ষেত সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দ্য ত্রিভুবন হাইওয়ে, নেপালের বিখ্যাত একটা হাইওয়ে, ওয়াজ ব্লকড ডিউ টু ল্যান্ডস্লাইডস হুইচ ডিস্টার্বটেড রেস্কিউ অপারেশন। নেপালের যে ত্রিভুবন হাইওয়ে সেটা কিন্তু ব্লক হয়ে গেছে ল্যান্ডস্লাইডের জন্য, ঠিক আছে, ভূমিধসের জন্য। ঠিক আছে, ধস নেমে রাস্তা জাম করেছে, তার ফলে রেস্কিউ পার্টির আসতে দেরি হয়েছে। দ্য নেপাল আর্মি, আর্মড পুলিশ ফোর্স অ্যান্ড রেড ক্রস ভলেন্টিয়ার্স, সমস্ত রেস্কিউ পার্টির নামগুলো বলে দিয়েছে, দেখো, নেপাল আর্মি, আর্মড পুলিশ ফোর্স, রেড ক্রস ভলেন্টিয়ার ওয়ার ডিপ্লয়েড ফর রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস, তাদেরকে ডিপ্লয় করা হয়েছে রেস্কিউর জন্য এবং রিলিফ অপারেশনের জন্য। টেম্পোরারি শেল্টার্স ওয়ার সেট আপ ইন স্কুলস অ্যান্ড কমিউনিটি সেন্টার্স, নেপালের যে আশেপাশের যে সমস্ত এলাকার যে স্কুলগুলো এবং কমিউনিটি সেন্টার যেগুলো রয়েছে সেখানে টেম্পোরারি একটা শেল্টারের ব্যবস্থা করা হয়েছে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, ওই সমস্ত 15,000 ফ্যামিলির মানুষদের জন্য, 15,000 ফ্যামিলির জনগণের জন্য বা মানুষের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার ফলে। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ 5 লাখ ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড, মৃতদের ফ্যামিলির জন্য গভর্নমেন্ট 5 লক্ষ টাকা ঘোষণা করেছে ক্ষতিপূরণ হিসাবে। অ্যান্ড ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ফর ইনজিওর্ড, এবং যারা আহত হয়েছে তাদের জন্য ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। দ্য প্রাইম মিনিস্টার, এখানে নেপালের প্রাইম মিনিস্টার যিনি, অ্যাপিল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট, তিনি জাতীয় এবং আন্তর্জাতিক সাপোর্টের জন্য, সাহায্যের জন্য তিনি কি আবেদন জানিয়েছেন। অ্যান্ড আস্কড পিপুল টু মুভ টু সেফার প্লেসেস, এবং নেপালের জনগণদের বলেছে, কি বলেছেন তিনি জানিয়েছেন, যে তারা যেন অধিকতর কি নিরাপদ আশ্রয়ে তারা আশ্রয় নেয়। দ্য মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আবহাওয়া সংক্রান্ত যে দপ্তর, আবহাওয়া দপ্তর, ওয়ান্ট অফ মোর রেনফল ইন দ্য কামিং ডেজ, আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে
আরও বিগত দিনে মানে আগামী দিনে নেপালে আরও বৃষ্টিপাত হবে দ্য কন্ডিশান রিমেন টেরিবল, এবং চারদিকের কন্ডিশানটা হয়ে উঠেছিল খুব জটিল, খুব ভয়ঙ্কর, অ্যান্ড দ্য ডেথ রেট ওয়াজ ফিয়ার টু রাইজ, এবং মৃত্যুর হারটা ভয় পাওয়া হচ্ছে যে আরও বেড়ে চলেছে, যেন বাড়তে পারে, মৃত্যুর হার যেটুকু আমরা দেখেছি তার থেকে যেন আরও বাড়তে পারে। আমি পুরোটাই পাস্ট টেন্সে করেছি, ওকে? তোমরা একটু আস্তে আস্তে দেখে নিবে, আমি একটু স্লো করলাম। এখানে দেখো দুটো প্যারাগ্রাফ দিয়েছি, নেক্সটে দেখো আরও দুটো প্যারাগ্রাফ, এগুলো স্ক্রিনশটটা নিয়ে নাও। 3টে প্যারাগ্রাফ পাচ্ছি, 1 2 3, নেক্সট আর লাস্ট, এই দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? পয়েন্টগুলো আমি আরেকবার বলে যাচ্ছি, দেখে নাও। ডিভাস্টেটিং ফ্লাড ইন নেপাল, 5খানা পয়েন্ট থাকবে। ডেথ, মিসিং, ডিসপ্লেসড, এইড, ঠিক আছে? এইটা নিয়ে ছিল আমার আজকের আলোচনা। আরেকবার আগের স্লাইডগুলো আরেকবার দেখিয়ে দিই। দেখো এইভাবে বৃষ্টিপাতটা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো লো লাইং এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না? তারপরে দেখো রিলিফ ফান্ড এবং রেসপন্স এসেছে, নেপাল ডিজাস্টার রেসপন্স, ঠিক আছে? তো পুরোটাই হচ্ছে কাল্পনিক, কারণ আমাদের এখনও জানা নেই বাস্তবে কি ঘটেছে, কারণ আজকে সদ্য জাস্ট ব্যাপারটা ঘটলো। তবুও একটা কাল্পনিক ধারণা নিয়ে আমি এগিয়ে গেছি, এবং আমি বলবো নেপালের মানুষদের জন্য ভারতীয়রা যেন এগিয়ে আসে, ঠিক আছে? এবং সমস্ত দেশের সমস্ত নাগরিকরা যেন এগিয়ে আসে। যাই হোক, তবে তোমাদের এই আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার আনসিন প্যাসেজের জন্য অথবা রিপোর্ট রাইটিংয়ের জন্য অবশ্যই কিন্তু আজকের এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানেই শেষ করছি। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।